এপাশে তাওয়াটা ধুয়ে নিয়ে এসেছি, নতুন তাওয়া তো আজকে প্রথমবারই নাস্তাটা বানাবো নতুন তাওয়াতে, সেই জন্য তাওয়াটা ধুয়ে নিয়ে এসেছি। তো তোমাদেরকে এতক্ষণ বলা হয়নি আজকে নাস্তাটা কি বানাবো, এই দেখো দেখেছো তো। আজকে বানাবো কি জানো তো, আজকে বানাবো ধোসা বানাবো। আর এই ইন্ডাকশনে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, তাড়াতাড়ি জল গরম হয়ে যায়। 2 পিস ধোসা বানিয়ে নিয়েছি। এই দেখো সোনামা গেছে স্নান করতে, ওকে জল গরমটা দিয়ে এসেছি, ও একা স্নান করছে। আর এপাশে তোমাদেরকে কাছে দেখাবো বলে সেই জন্য ক্যামেরাটা কাছে নিয়ে এসেছি। ধোসার সঙ্গে কিন্তু ফুলকপি আলু দিয়ে ডালমা বানিয়েছিলাম, সঙ্গে 2টো সজনে ডাঁটাও দিয়ে দিয়েছি। খেতে ভালোবাসি আমার সোনামা, সঙ্গে আমিও খেতে ভালোবাসি। আর এখন নতুন নতুন সজনে ডাঁটা গাছে উঠছে, তো সেই জন্য খেতে একটু আলাদা রকম লাগবে। কি বলো সোনামা? হ্যাঁ, আর ধোসাটা কেমন লেগেছে বলো সোনামা? বলে দিয়েছে না কি গো? ইউ গো বলে সোনামা, আমি তো জানি না গো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি আমার ব্লগটা সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8:30 বেজে গেছে, সকালে বাসি কাজ শেষ করে নিয়েছি, যাবো এখন কিচেন রুমে নাস্তা বানাবো। তো আজকে নাস্তা কি বানাবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সোনামা তুমি কি করছিলে? ট্যাঙ্গে ট্যাঙ্গে নি এখন এখন ট্রেন্ডিং এ চলছে না ট্যাঙ্গে ট্যাঙ্গে ট্যাঙ্গে। আমার সোনামা যখনই টাইম পায় তখনই ওই গানটাতে নাচে না সোনামা। আমার সোনামা স্নান করে স্কুলে যাবে, এপাশে ইন্ডাকশনে ওর জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আর সকালে নাস্তা বানানোর জন্য তাওয়া লাগবে, আমার হাত পাবে কিনা সেইটাই আমি ভাবছি। সোনামা তো বাবা যে রেখে দিয়ে গেছে, তো তাওয়াটা না হলে হবে না জানো তো। আমি যদি তখন যদি কেড়ে রেখে দিয়ে দিতাম তাহলে এত কষ্ট হতো না আমার। পড়ে যাবে গো আসতে। পরে বাজাবো, ঠিকই কথা বলছিস, কিন্তু কি করবো বল। আর একটু করে বের করে নাও, সাইডে বের করে নাও। এটা কাটতে হবে, তোর পাপা না আবার লাগিয়ে দিয়েছে এর চিট, জানিস তো। আমি আর ইয়ে করব না, পুরো খামটাই বের করব না। আমি এই বুদ্ধিটা পেয়েছি, এইখানে এটা কেটে দেব, দিয়ে তাওয়াটা বের করে নেব। দিলে তার সেই খামটাই থেকে যাবে। দেখেছ কত বুদ্ধি আমার, হাই দিয়ে খুঁচিটা পড়ে গেল। এগুলো সব রেখে দিয়ে খামের মধ্যে, কি বলছো না মা? তাওয়াটা দেখেছো কি সুন্দর, কত বড় তাওয়া দেখেছো, ওয়াও। সোনামার জন্য জল গরম হয়ে গেছে, এপাশে তাওয়াটা ধুয়ে নিয়ে এসেছি, নতুন তাওয়া তো আজকে প্রথমবারই নাস্তাটা বানাবো নতুন তাওয়াতে, সেই জন্য তাওয়াটা ধুয়ে নিয়ে এসেছি। তো তোমাদেরকে এতক্ষণ বলা হয়নি আজকে নাস্তাটা কি বানাবো, এই দেখো দেখেছো তো। আজকে বানাবো কি জানো তো, আজকে বানাবো ধোসা বানাবো। তো সোনামা কিন্তু অনেকদিন আগে থেকেই বলছে মা ধোসা কবে বানাবে, অনেক দিন হয়ে গেছে মা ধোসা খাইনি, একবার ধোসা বানাবে না। তাই ভাবলাম যে, আর সত্যি কথা বলতে কি ধোসা বানাতে হলে না একদিন আগে থেকে প্রিপারেশন করতে হয়, সেই জন্য কিনা মনে থাকে না। আর এই যে ধোসাটা বানানোর জন্য তো রোজ সকালবেলা নাস্তার সময় মনে পড়ে, কিন্তু এখন মনে পড়লে কোনো কিছু কাজে লাগবে না, কারণ ধোসাটা বানাতে হলে আগে থেকে প্রিপারেশন করতে হয়, তোমাদেরকে বলেছিলাম। তো সেই জন্য কি কালকে আমি দুপুরবেলায় ওই চাল, বিরি আর মেথি সঙ্গে অল্প 2টো চিড়ে, ওগুলো সব জলে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, সন্ধ্যাবেলা গ্রাইন্ডারে মিক্স করে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন দেখো পুরোপুরি ধোসা বানানোর জন্য রেডি। তো এখন ধোসাটা বানাবো। আর আমার সোনামা সকাল থেকে ভীষণ খুশি, কারণ ধোসা আজকে আমাদের বাড়িতে হবে বলে। আর এই ইন্ডাকশনে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, তাড়াতাড়ি জল গরম হয়ে যায়। জাস্ট কিচেন রুমে চেয়ার নিয়ে এসে তাওয়াটা বের করেছি, ততক্ষণে জল গরম হয়ে গেছে। এপাশে ঢাকনা দিয়ে রেখেছি, সোনামা গেছে বাথরুমে, ও এলে ওকে জল গরম দেব। আমার সোনামা কিন্তু একা স্নান করতে পেরে গেছে, তো এলে ওকে জল গরম দেব। ততক্ষণে এপাশে আমি সোনামার জন্য ধোসা 2টো বানিয়ে নিই।
2 পিস ধোসা বানিয়ে নিয়েছি। এই দেখো সোনামা গেছে স্নান করতে, ওকে জল গরমটা দিয়ে এসেছি, ও একা স্নান করছে। আর এপাশে তোমাদেরকে কাছে দেখাবো বলে সেই জন্য ক্যামেরাটা কাছে নিয়ে এসেছি। প্রথম ধোসাটা কিন্তু একটু গড়বড় হয়েছিল, মানে একটু উঠতে চেষ্টা উঠছিল না। তারপরে যে দুটো ধোসা বানিয়েছিলাম খুব সুন্দর করে উঠেছিল, তাই ভাবলাম যে এই ধোসাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুক্ষণ রেখেছিলাম, এবার ধোসা নিচের পাশটা হয়ে গেছে, উপরে হালকা তেল দিয়ে দিলাম যাতে তাওয়াতে না ধরে যায়, সেই জন্য। তো এবার পাল্টে নেব ধোসাটা। এই দেখো, আর ধোসাগুলোর সত্যি কথা বলতে কি এত সুন্দর নরম হয়েছে, তো তোমাদেরকে কি বলবো। এই দেখো, দেখেছো কি সুন্দর নরম হয়েছে, দেখেছো এক নিমিষে একটা ধোসা চলে যাবে, এত সুন্দর নরম হয়েছে। তোমরা ভাববে না আমি ঢাকনা দিয়ে রেখেছি, আমি কিন্তু ঢাকনা দিয়ে রাখিনি। দেখো, তো এপাশে যখন পাল্টে নিয়েছি উপরে আর একটু হালকা তেল দিয়ে দেব। এবার কিন্তু রেডি হয়ে যাবে আমার ধোসা। এই দেখো, দেখেছো কত সুন্দর ধোসা হয়েছে, দেখেছো কত সুন্দর ধোসা হয়ে গেছে। কয়েকটা ধোসা বানিয়েছি, আবার পরে গেলে ধোসা বানাবো। সোনামার স্কুলের টাইম হয়ে গেছে না, সেই জন্য। তো ভাবলাম খাইয়ে দিই। সোনামা খাইয়ে দেবো নাকি একা খাবে? সোনামা খাইয়ে দেবো। ও খাইয়ে দিলে ওকে ভালো লাগে জানো তো, সেই জন্য ওকে খাইয়ে দিতে হবে। তো পরে বানাবো। আর ধোসার সঙ্গে কিন্তু ফুলকপি আলু দিয়ে ডালমা বানিয়েছিলাম, সঙ্গে দুটো সজনে ডাঁটাও দিয়ে দিয়েছি। খেতে ভালোবাসি আমার সোনামা, সঙ্গে আমিও খেতে ভালোবাসি। আর এখন নতুন নতুন সজনে ডাঁটা গাছে উঠছে, তো সেই জন্য খেতে একটু আলাদা রকম লাগবে। কি বলো সোনামা? হ্যাঁ, আর ধোসাটা কেমন লেগেছে বলো সোনামা? বলে দিয়েছে না কি গো? ইউ বাবলে সোনামা, আমি তো জানি না গো বাবলে। সোনামা আজকে পরীক্ষা কি আছে? আজকে ইংলিশ আছে নাকি সোনামা? ঠিক আছে, মন দিয়ে লিখবে সোনামা, ঠিক আছে? ফুলকপি না কালকে লিখে নিয়েছি যে ঘরে, হ্যাঁ সেটা হ্যাঁ মনে করে করে লিখবে। একা স্নান করতে পারলে সোনামা? পারলে না? ধোসাটা কত তাড়াতাড়ি মুখে খালি হয়ে যাচ্ছে দেখো। সোনামার নাস্তা করা হয়ে গেছে। 3 পিস প্রথমে ধোসা নিয়েছিলাম, তারপরে আরও 1 পিস দেওয়ার পরে ওটাও খেয়ে নিয়েছে। তো খুব খুশি হয়ে খেয়েছে, এটাই কিন্তু আমাকে ভীষণ ভালো লেগেছে। আমার সকালে সকালে আজকে অনেক দিন পরে ধোসা বানানো সার্থক হয়েছে। আমার সোনামা ভীষণ খুশি হয়ে খেয়ে স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে। ওপাশে দেখতে পেলে ঠাকুরের কাছে প্রণাম করলো। তো যাই হোক, এপাশে ওষুধটা খালি ওকে খাওয়াতে বাকি আছে, আর জল খেয়ে নিয়েছে। তো সোনামাকে স্কুলে ছাড়তে যেতে হবে, কারণ আজকে ওর ফ্রেন্ড না আর একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলে বলে চলে গেছে। ভুলে চলে গেছে কিনা বলতে পারছি না, গেলে জিজ্ঞেস করলে জানতে পারবো। তো যাই হোক, সোনামা একা যাবে না, বলছে মা একটু ছেড়ে দিয়েছে স্কুলে, আমি একা যাব না। তো আমি বললাম যে ঠিক আছে, খেয়ে নাও, দিলে গিয়ে ছেড়ে দিয়ে আসবে স্কুলে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।